একের পর এক দুঃসংবাদ আসছে শামীম ওসমানের জন্য। এরই ধারাবাহিকতায় শামীম ওসমানের 2 প্লট জব্দ, 29টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতির অভিযোগ চলমান থাকায় নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নিজ নামে থাকা পূর্বাচল ও উত্তরার 2টি প্লট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এছাড়া শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমি ও স্বার্থ সংশ্লিষ্ট 29টি ব্যাংক হিসাবের 12,87,74,520 টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007, সংশোধিত বিধিমালা 2019 এর বিধি 18 এবং মানি লন্ডারিং আইন 2012 এর ধারা 14 অনুযায়ী ক্রোক এবং ফ্রিজ করা প্রয়োজন। শামীম ওসমান বাহিনীর অস্ত্রবাজি থেকে দখল হামলা ছিল প্রকাশ্য, তার হুমকি ধমকি ছিল সর্বত্র। সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন সর্বক্ষেত্রেই একক নিয়ন্ত্রণ ছিল শামীম পরিবারের। দেশ জুড়ে গডফাদার পরিচয় পাওয়া এই নেতার অপরাধ ও অপকর্মের ফিরিস্তি শেষ করা মুশকিল। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে সশরীরে নিজের বাহিনী নিয়ে অস্ত্র হাতে গুলি চালান। নারায়ণগঞ্জে যত ডিসি-এসপি যেতেন তাদের সরাসরি হুমকি দিতেন। জুলাই গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিতর্কিত গডফাদার শামীম ওসমান পরিবার সহ আত্মগোপনে রয়েছেন। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। আর ওই মিছিলে শামীম ওসমান ও কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিয়েছিলেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় অয়ন ও ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লভলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলামকে দেখা গিয়েছিল। আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা গিয়েছিল এই অস্ত্রের মহড়ার কথা কেন্দ্রীয় নেতাদের কাছে শামীম ওসমান গর্ব করে বলেছেন। নারায়ণগঞ্জের পরিবহন খাতে একছত্র আধিপত্য ছিল শামীম ওসমানের। নারায়ণগঞ্জ থেকে যাতায়াতকারী সব পরিবহনেই চাঁদা নিতে হতো শামীম ওসমানকে। চাঁদা দিতে হতো শামীম ওসমানকে। পরিবহন সুবিধা দেওয়ার জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচলকেও অনেক সময় বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে। দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির পাশাপাশি গডফাদার পরিচয়ে নিজস্ব অস্ত্রধারী বাহিনী দিয়ে পুরো জেলায় সন্ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ সম্পদ পাচার করেছেন। এদিকে প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও তানভীর আহমেদকে আসামি করে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।